মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য শীতের স্পেশাল কচুরি, মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি। শীত এসেছে, শীত প্রধান খাবার না খেলে কি হয়, তাই আজকে আপনাদের জন্য এই রেসিপিটি। দেখতে থাকুন আমার এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য 1.5 কাপ নিয়ে নিলাম ময়দা, আর নিলাম তার সঙ্গে 1.5 টেবিল চামচ সুজি, আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর খুব সামান্য একটু চিনি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড তেল, বা একবারেই সব জল ব্যবহার করবেন না, ধীরে ধীরে অল্প ভালোভাবে একটু জল দেবেন আর মাখতে থাকবেন। ডোটা তৈরি করলে গরম জল ভালো হবে এবং আন্দাজ পাওয়া যাবে খুব ভালোভাবে। ময়দার ডোটা তৈরি করতে করতে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তবে রেস্টে রেখে দেওয়ার আগে হালকা একটু তেল চারদিকে ছড়িয়ে দিয়ে রেস্টে রেখে দেওয়ার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি অন্যদিকে তৈরি করে নেব ভেতরের পুরটা। ভেতরের পুর তৈরি করার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো ছড়িয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে জল দিয়েছি। জলটা হালকা একটু গরম হয়ে আসলে মটরশুঁটিগুলো পুরোটা ঢেলে দিলাম এবং 2 মিনিট মতন এই গরম জলে ফুটিয়ে নিয়ে ছেঁকে তুলে নেব। এবং ঠান্ডা হয়ে আসলে একটা মিক্সার জারে দিয়ে তাতে 2টো কাঁচা লঙ্কা মিশিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। তারপরে একটা আমি তাওয়া বা ফ্রাইং প্যান বসিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেব খুব সামান্য একটু হিং আর ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু রসুন বাটা। এই সবগুলো একটু গরম হয়ে আসলে মটরশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দেব। মিক্সির বোলটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। খুব ভালোভাবে নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটি শক্ত হয়ে আসে। দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পর বেশ শক্ত হয়ে এসেছে। এখন আমি এটাকে বাটিতে তুলে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে আসলে আরও একটু জমাট বেঁধে যাবে। আর অন্যদিকে 15 মিনিট পরে ওই ময়দার ডোটা আমি নিয়ে নিলাম। আবারও একটু ভালোভাবে এই ময়দাটা মাখিয়ে নিতে হবে। বেশ চেপে চেপে একটু মাখিয়ে নিতে হবে যাতে গ্লুটেনগুলো চলে যায়। আর এখন আমি লেচি কাটার জন্য আটাগুলো ভাগ করে নিচ্ছি। লেচি কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে আবারও হাতে তালু দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। সবগুলো হয়ে গেছে। এখন আমি 7টা মতন ডো তৈরি করেছি, লেচি কেটেছি। তো এখন লেচিগুলোতে আমি পুর ভরে দেব। দেখতেই পাচ্ছেন একটা কিভাবে করছি, ঠিক এইভাবে আপনারাও করবেন। বাটির মতন চাপ দিয়ে তলাটা গর্তের মতন করে তার মধ্যে পুরটা ঢুকিয়ে দেবেন। লেচির সাইজ অনুযায়ী ভেতরের পুরটা দেবেন, না হলে হয়তো পুরটা বেশি পরিমাণে হয়ে যাবে আর যে পুরিটা বা ময়দার পরিমাণটা কম হয়ে যাবে, তখন ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো পুরটা ভরে দেওয়ার পরে ভালোভাবে মুখ বন্ধ করে জড়িয়ে দেবেন যাতে বেলার সময় ফেটে না বেরিয়ে যায়। বেলার জন্য একটা পিঁড়ে নিয়ে নিয়েছি, কাঠের পিঁড়ের ওপরে সামান্য কয়েক ফোঁটা তেল দিলাম,
তেল দিয়ে দেওয়ার পরে আরও একটা বাটিতে আমি একটু তেল নিয়েছি, সেই তেলে লেচিগুলো একটু করে ডুবিয়ে তারপরে বেলনা দিয়ে বেলে নেব। বেলার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, বেশি চাপ দিয়ে আপনারা বেলবেন না, না হলে ভেতরের পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এখন অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে পুরিগুলো দিয়ে দিলাম বা কচুরিগুলো দিয়ে দিলাম। ধীরে উল্টে পাল্টে ধীরে সুস্থে এখন সেঁকে নেব সবগুলো বা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ফুলে যাচ্ছে। তো এই ছিল আমাদের শীতের মরশুমের কড়াইশুঁটির কচুরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করব আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য এই চ্যানেলে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমার নতুন নতুন রেসিপিগুলো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।